রিয়াদ সব সময় একা বোধ করত। স্কুল থেকে ফিরে সে সরাসরি নিজের রুমে চলে যেত। বাবা মা দুজনেই কাজের মধ্যে এত ব্যস্ত যে তাদের সাথে তার কথা বলার সময়ই হয় না। বন্ধুরাও তাকে এড়িয়ে চলত, কারণ রিয়াদ একটু ভিন্ন ধরনের। সে প্রায়ই অদেখা জিনিস নিয়ে কথা বলত, যা অন্যরা বিশ্বাস করত না। একদিন বিকেলে রিয়াদ তার বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ তার মনে হলো কেউ তাকে ডাকছে। চারিদিকে তাকিয়ে কাউকে না পেয়ে সে ভাবল, হয়তো তার কল্পনা। কিন্তু পরের দিনও একই ঘটনা ঘটল। একটা মিষ্টি, ছোট্ট কণ্ঠস্বর তাকে বলল, রিয়াদ, আমি এখানে। কণ্ঠস্বরটা এসেছিল তার রুমের কোণা থেকে। রিয়াদ সেখানে গেল, কিন্তু কিছুই দেখতে পেল না। কিন্তু সে অনুভব করল, সত্যিই কেউ আছে। ধীরে ধীরে সে বুঝতে পারল, একটি ছোট্ট প্রাণী, মানুষের চোখে অদৃশ্য, তার সাথে কথা বলছে। তার নাম নিম্বু। নিম্বু বলল, আমি তোমার মতো একাকী। কেউ আমাকে দেখতে পায় না, তাই কেউ বিশ্বাস করে না যে আমি আছি। কিন্তু তুমি আমাকে শুনতে পাচ্ছ। রিয়াদের মনে হলো সে পাগল হয়ে গেছে, কিন্তু নিম্বুর সাথে কথা বলতে তার ভালো লাগছিল। সে নিম্বুকে নিজের সব গল্প শোনাত, আর নিম্বু তাকে অদৃশ্য জগতের গল্প বলতো। একদিন স্কুলে রিয়াদ অ্যাক্সিডেন্টলি নিম্বুর কথা বলে ফেলল। সবাই তাকে নিয়ে হাসতে শুরু করল। হা হা হা, অদৃশ্য বন্ধু। রিয়াদ, তুমি কি পাগল? রিয়াদ খুব কষ্ট পেল। বাড়ি ফিরে সে নিম্বুকে জিজ্ঞেস করল, তুমি কি সত্যিই আছো, নাকি আমি সব কল্পনা করছি? নিম্বু চুপ করে থাকল, তারপর বলল, বিশ্বাস করতে সমস্যা হলে আমি চলে যাব। কিন্তু মনে রেখো, কিছু জিনিস চোখে দেখা যায় না, তবুও সত্যি। রিয়াদ ভাবল, হয়তো সে সত্যিই পাগল। কিন্তু তারপরই সে লক্ষ্য করল, তার টেবিলে রাখা কলমটা নিজে থেকেই নড়ছে। নিম্বু সত্যিই আছে। রিয়াদ বুঝতে পারল, নিম্বু যেমন অদৃশ্য, তেমনই সত্যি। সে আবার নিম্বুর সাথে কথা বলতে শুরু করল, এবার কারো কাছে প্রমাণ করার চেষ্টা না করে। একদিন নিম্বু তাকে বলল, আমার সময় হয়ে গেছে রিয়াদ। অন্য কাউকে আমার দরকার। কিন্তু তুমি এখন একা নও। তুমি মনে রাখবে, তোমার বিশেষ বন্ধু আছে। নিম্বু চলে গেল, কিন্তু রিয়াদের হৃদয়ে রেখে গেল এক অদৃশ্য সান্ত্বনা। সে এখন জানে, পৃথিবীতে অনেক কিছুই আছে যা আমরা দেখতে পাই না, কিন্তু তা সত্য।